গুড মর্নিং এভরিওয়ান, জিকে দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 27 জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম গ্রাফিন কেন্দ্র ইন্ডিয়া ইনোভেশন সেন্টার ফর গ্রাফিন কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে আমাদের উত্তর হবে কেরালা। আচ্ছা, প্রথমে বলি গ্রাফিন কি। গ্রাফিন হলো একটি দ্বিমাত্রিক উপাদান বা একটি ষড়ভুজ জালিতে সাজানো কার্বন পরমাণুর একক স্তর দিয়ে তৈরি। এটি গ্রাফাইটের অংশ। তো অনেকগুলি গ্রাফিন মিলে গ্রাফাইট তৈরি করে। ইলেকট্রিসিটি গুড কন্ডাক্টর বা সুপরিবাহী। কার্বনের বিশুদ্ধ রূপ হলো এই গ্রাফিন। ইলেকট্রনিক্স ক্ষেত্রে প্রচুর ব্যবহৃত হয়। ব্যাটারির আয়ুষ্কাল প্রায় 10 গুণ বাড়িয়ে দিতে পারে, দ্রুত চার্জ করতে দেয়। তো ভারতের প্রথম গ্রাফিন সেন্টার কেরলের কোচির ম্যারাকাস গ্রামে স্থাপন করা হয়েছে। ভারতের প্রথম গ্রাফিন সেন্টার। আচ্ছা, ইন্ডিয়ান ইনোভেশন সেন্টার ফর গ্রাফিন স্থাপন কে করেছিল? ইন্ডিয়ান ইনোভেশন সেন্টার ফর গ্রাফিন কে স্থাপন করেছিল? না, ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মিনিস্ট্রি। তো এই মন্ত্রণালয়ের মন্ত্রীকে? মন্ত্রী হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এখানে ভারতের প্রথম গ্রাফিন কেন্দ্র ইন্ডিয়া ইনোভেশন সেন্টার ফর গ্রাফিন কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? কেরালাতে। তো কেরালা রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। রাজধানী তিরুবনন্তপুরম। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। ভারতের প্রথম স্পেস টেক পার্ক তিরুবনন্তপুরমে দেখা যাবে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার এখানে অবস্থিত। কেরল থেকে দুটি ক্লাসিক্যাল ড্যান্সের কথা মনে পড়বে তোমাদের, কথাকলি এবং মোহিনীআট্টম। কথাকলি এবং মোহিনীআট্টম। আর কেরালার সমুদ্র তটকে কি বলা হয়? মালাবার উপকূল বলা হয়। আর তামিলনাড়ুর সমুদ্রপটকে বলা হয় করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল। আচ্ছা, কেরলকে কিন্তু গার্ডেন অফ স্পাইসও বলা হয়। তো পরের কোশ্চেন, কাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো সম্প্রতি কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সম্প্রতি বিহারের পূর্ব মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তিনি কিন্তু মরণোত্তর ভারতরত্ন পাবেন। তিনি কততম পাবেন? 49তম ভারতরত্ন পাবেন। তোমরা দেখে ভারতরত্ন কয়েক বছর পরে দেওয়া হচ্ছে। তো এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল, মোস্ট ইম্পর্টেন্ট, তখন পরীক্ষায় আসবেই, তোমরা লিখে নাও। আচ্ছা, বলা হলো অনেক বছর পর দেওয়া হচ্ছে, তবে শেষ কবে দেওয়া হয়েছিল? শেষ দেওয়া হয়েছিল 2019 সালে। আচ্ছা, কতজনকে দেওয়া হয়েছিল? না, 3 জনকে দেওয়া হয়েছিল। 2019 সালে কাকে দেওয়া হয়েছিল? না, প্রণব মুখার্জিকে দেওয়া হয়েছিল, নানাজি দেশমুখকে দেওয়া হয়েছিল এবং ভূপেন হাজারিকাকে দেওয়া হয়েছিল। আর এবার পাবেন কর্পূরী ঠাকুর, যিনি জননায়কও বলে খ্যাত। আচ্ছা, প্রথমবার ভারতরত্ন কবে এবং কাকে দেওয়া হয়েছিল? না, প্রথমবার 3 জনকে দেওয়া হয়েছিল। এবং কাকে কাকে দেওয়া হয়েছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং CV রমনকে দেওয়া হয়েছিল। আচ্ছা, সালটি কত? সালটি হচ্ছে 1954 সাল। আচ্ছা, প্রশ্ন যদি করি ভারতরত্ন কার দ্বারা দেওয়া হয়? না, ভারতরত্ন দেওয়া হয় রাষ্ট্রপতি ভারতরত্ন দিয়ে থাকে। বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আচ্ছা, একবার সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যায়? একবার সবচেয়ে বেশি 3 জনকে দেওয়া যায়। প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন কে পেয়েছিলেন? না, ইন্দিরা গান্ধী, যিনি ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার। কত সালে? 1971 সালে তিনি পেয়েছিলেন। আচ্ছা, আজ পর্যন্ত কতজন বিদেশি নাগরিককে ভারতরত্ন দেওয়া হয়? 2 জনকে দেওয়া হয়। কাকে? খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান যখন দেওয়া হয়েছিল তখন তিনি পাকিস্তানের অধিবাসী ছিলেন 1987 সালে। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা তিনি 1990 সালে পান, যিনি
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন? তো এগুলো একটু খেয়াল রাখবে, সবগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই আসবে।